আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলা নিয়মিত আয়োজন গ্রি এসি পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ নিবেদিত সরাসরি ইসলামী সারোজাব এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন জবাব আপনারা এই আয়োজনে করতে পারেন। ইনশাআল্লাহ আজ এখান থেকে জবাব প্রদান করা হবে সহিহ সুন্নাহর আলোকে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত। দর্শকদের বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানবো। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে আয়োজনে যুক্ত হচ্ছেন, আপনি যখন কথা বলবেন টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন, এটি অনুরোধ আপনার ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে প্রশ্ন আসছে আমাদের কাছে, আমরা রিসিভ করতে পারি। জি বিসমিল্লাহ। কে আছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? সদকা হিসাবে কি কি দেওয়া যায় জায়েজ আছে, এটা জানার একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, রমজান মাসে না শুধু বিট খেললে মোবাইলে এর কি শাস্তি হওয়া উচিত? বিট? জি, অনলাইনে। অনলাইনে বিট, এটা কি এক প্রকারের জুয়া টাইপের এরকম কিছু? তার কি শাস্তি হয়? শাস্তি হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা শুরু করতে পারি মুহতারাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। তিনি জানতে চাইলেন সাদাকা হিসেবে কি কি দেয়া যায়। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ভালো কাজ যা আল্লাহর জন্য করা হয় তাই সাদাকা করা যায় বলে আমাদেরকে বলেছেন। এমন কি যদি কেউ কারো সাক্ষাতে মুস্কি হাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই ভাষায় বলেছেন, তাবাসসুমুকা বিআখিক সাদাকা। তোমার ভাইয়ের সাক্ষাতে মুস্কি হাসি দিলে এটাও সাদাকা। সুতরাং যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য, একটা ভালো কথা বলা, কাউকে ভালো একটা ভালো আদেশ করা বা কারো সাক্ষাতে ভালো করে অভিবাদন করা, এগুলো সবই সাদাকা। এমনকি টাকা পয়সা দান, জমি দান এবং যে কোনো আর্থিক, শারীরিক, মানসিক যে কোনো সহযোগিতা, এটাও সাদাকা। আল্লাহর ভালোবাসায় হতে হবে। শর্তটা হলো আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য দিতে হবে, অন্য কাউকে খুশি করার জন্যে নয়। কেবল আল্লাহর জন্যে ব্যক্তি যে কোনো জিনিস সাদাকা দিতে পারে। বান্দা খুশি হলে তো আল্লাহ খুশি হয় না, আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে, তাইলে বান্দা অটোমেটিক খুশি হবে। টার্গেটটা হবে আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি আমাদের করে থেকে মানুষকে খুশি করার জন্য সবকিছু, তাই তো আর হয় না। তাহলে তো সেই সওয়াবটা পাবো না, সওয়াবটা হবে না, সাদাকাটা হবে না। সাদাকার শর্ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে। চমৎকার। আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন আপনার, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কি প্রশ্ন বলুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন, আমার হচ্ছে 3টা কন্যা সন্তান। তো দুইজনকে আমি তো দুইজন পড়ছে প্রাইভেটে আর একজন পাবলিকে পড়ছে। তো প্রাইভেটে যে পড়ছে তার তো অনেক খরচ হয়েছে, আর পাবলিকে তো এরকম খরচ নেই। আপনাদেরও তো এটা জানা আছে মনে হয়। এখন ওই যে তাদের যে খরচটা হয়েছে সেই খরচকে আমি ওই যা পাবলিকে যে পড়ছে তার জন্য কি সেই খরচটা তাকে ওই টাকা পরিমাণকে তাকে আমার দিতে হবে? এরকম কোনো আছে কিনা ইসলামে? একটা প্রশ্ন, আমার স্বামী যেখানে চাকরি করে প্রায় মাঝে মাঝে বেড়াতে যাই, হয়তো 1 সপ্তাহ থাকি, 10 দিন থাকি। তো ওখানে গিয়ে কি আমি কসরত করবো? ওখানে আমার কোনো সম্পত্তি নাই, হাজবেন্ড চাকরি করে এই জন্যই যাওয়া। মাঝে মাঝে যাই, হয়তো 1 সপ্তাহ থাকি, 10 দিন থাকি। তো ওখানে গিয়ে আমি কসরত করবো না পুরা নামাজ পড়বো? বেড়াতে গেলে, তাই তো? বেড়াতে কোথাও বেড়াতে গেলে সেক্ষেত্রে প্রায় যাওয়া হয়। আপনি কি কসর পড়বেন কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ মোহতারাম। বিট অনলাইন গেম যেগুলো হয় সেগুলো খেললে কি পরিমাণ শাস্তি আছে? না, এটা তো আপনি নিজেও কনফার্ম হন, এটা হলো অনলাইন জুয়া। আমি বিনীতভাবে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, এমনকি সরকার এবং সরকারের রেসপেক্টিভ অথরিটিকে বিনীতভাবে বলতে চাই যে অনলাইনে এই জুয়া
যুবকদের ধ্বংস করে দিচ্ছে, এমনকি অনেক বৃদ্ধরাও বুড়ারাও, নারী পুরুষ অনেকেই এই লুবে পড়ে এই জুয়া খেলায়, অনলাইনে জুয়ায় মত্ত হয়ে যাচ্ছে, এমনকি অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা খুব ভয়াবহ রূপ ধারণ খুব করেছে, বাজে নেশা। খুব বাজে নেশা। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমরা দয়া করে বাংলাদেশ সরকার এবং সরকারের কর্তৃপক্ষ যারা, অবশ্যই যাদের দায়িত্ব এটা, তারা যাতে এটা বন্ধ করে। যদি বন্ধ না করে তাহলে উচিত হবে এদেশের সচেতন মানুষরা এর প্রতিবাদ করা। কারণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি ভয়াবহ অবস্থা আমাদের কাছে আসে। কারণ মসজিদগুলোতে জুমার পরে, আমি সুবহানবাগে জুমার পরে বসি অনেকক্ষণ, অনেক লোকজন আসে, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলে এই খেলায় মত্ত, মেয়ে খেলায় মত্ত, ছেলে ঋণ করে সব ধ্বংস করে ফেলতেছে। সুতরাং এটা আমাদের প্রত্যেকের উচিত সচেতনতার সাথে এর থেকে সাবধান থাকা, দূরে থাকা, এবং সরকারের দায়িত্ব যাতে বাংলাদেশের আকাশ সীমায় এই ভয়াবহ অনলাইন জুয়াটা না আসে, এটা বন্ধ করা। আর যদি না দায়িত্বশীল এটা বন্ধ না করে, তাহলে সচেতন জনসাধারণের উচিত, এদেশের অভিভাবক সমাজের উচিত এর প্রতিবাদ করা, যাতে সরকারের টনক নড়ে। আল্লাহ হেদায়েত নসিব। সেক্ষেত্রে এর শাস্তি কি বিধান রয়েছে? এটা তো কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা এমনটা করে, তওবা না করলে তার ঈমান তাজদীদ হবে না, এটা কবিরা গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা জুয়া। জি, আমরা আবারও যাব। আল্লাহ তাআলা এটা হারাম করেছেন, কোরআন কারীমে স্পষ্ট আয়াত। অবশ্যই মাইসির। জি, আমরা শুনবো পরবর্তী প্রশ্ন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটি প্রশ্ন। আমরা 5 বোন, 1 ভাই। আমার বোনদের সবার বিয়ে গেছে, ভাইটা সবার ছোট। ভাইও হলো আপনার 4টা ছেলে মেয়ে নিয়ে সংসার করছে, কিন্তু ভাইয়ের কোনো ইনকাম নাই। কিন্তু আমার বাবার যে জমি জমা আছে, এইটুকুই ফসল ফলায়, মানে চাষবাস করে ভাইয়ের সংসার চলে, 4টা ছেলে মেয়ে নিয়ে। কিন্তু ওই অবস্থা কি আমার বাইরে আমাদের বোনদের জাকাতের টাকা দিতে পারবো? জমি যদি ভাগ হয়ে যায়, আমরা 5-6 ভাগ হয়ে গেলে তো ভাইয়ের পরিমাণ আরো কমে যাবে। তাহলে কি ওই অবস্থা আমাদের বাইরে কি আমাদের বোনদের জাকাতের টাকা দিতে পারবো? বোন কি ভাইকে জায়গা দিতে পারবে কিনা, এটাই প্রশ্ন। হ্যাঁ, বোন কি দিতে পারবো কিনা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো ইনকাম নাই। জি জি, ঠিক আছে, আমরা ধন্যবাদ। বাবা বেঁচে বেকার আছেন? ভাই। আপনার বাবা কি বেঁচে আছেন? বাবা মা? বেকার। বাবাকে কে দেখাশোনা করেন? ভাই করেন? হ্যাঁ, ভাই দেখাশোনা করে ছেলে মেয়েদেরকে, 4টা ছেলে মেয়ে নিয়ে। না আপনার মানে আপনাদের বাবা মা আছেন? না, বাবা মা নাই, বাবা মা মৃত, মারা গেছে। আপনার মারা গেছে, কিন্তু ঠিক আছে। সম্পত্তি আমরা এখনো নেই নাই, ভাইয়ের জন্য। ঠিক ভাইয়ের আছে। কাছেই আছে, ভাই চাষবাস করে খায়, এইটুকুই। এখন এই অবস্থা বোনদের জাকাতের টাকা কি ভাইকে দেওয়া যাবে কিনা? ওকে, আমরা শুনবো। ধন্যবাদ। বিট শুনলাম। এরপর সকল কন্যাকে কি একই সমান খরচ দিয়ে পড়াশোনা করাতে হবে, এমন কোনো বিধিবিধান কি রয়েছে কিনা? না, ব্যাপারটা হলো এটা, আমাদের দেশে অনেকে এখন এটা বলে, কিন্তু এটা পিতামাতার অধিকার যে পিতামাতা যার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবে। যেহেতু সে মানে পাবলিক এবং প্রাইভেট, পাবলিক মানে সরকার দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করেছে, মানে বেতন কম, অথবা যেটাকে বলি আমরা মানে ওই যে ফিটি অনেক কম, কিন্তু প্রাইভেটগুলোতে অনেক বেতন বা অনেক ফি দিতে হয়। এই ক্ষেত্রে যারা মানে সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে পড়েছে তাদের জন্য খরচ কম হয়েছে, প্রাইভেটে যে পড়ছে তার জন্য খরচ বেশি হচ্ছে। এই খরচের টাকা কি তাদেরকে দিতে? না, এটা বাতুলতা। এই প্রশ্ন উঠানোটাই অবান্তর। কারণ যার যতটুকু প্রয়োজন, বাবা মা হিসেবে যখন যেটা প্রয়োজন হবে, যখন যার যতটুকু প্রয়োজন ততটুকু। শুধুমাত্র গিফট এটা জানা উচিত, হাদিসে আসছে উপহার যদি কোনো পিতামাতা সন্তানকে দেয় তাইলে সকল সন্তানকে সমান দেবে, ছেলে এবং মেয়েকে সমান করে উপহার দিতে হবে। এটা হাদিস দ্বারা নির্ধারিত উপহার। কিন্তু শিক্ষার জন্য ব্যয়টা উপহার না, না, না। কারণ শিক্ষা মানুষ হওয়ার জন্যে, এবং তার পিতামাতা মৌলিক দায়িত্ব হিসাবে সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলে। তাই যে পাবলিক বা সরকার পরিচালিত প্রতিষ্ঠানে পড়েছে মেধার যোগ্যতায়, আর প্রাইভেটে অনেক সময় পাবলিকে চান্স না পাইলে প্রাইভেটে দেয়া হয়, এবং প্রাইভেটে টাকা পয়সা বেশি। এটা যখন যার জন্য যতটুকু প্রয়োজন আকারে করেছে, এটাকে সমান করার দরকার নাই। এই প্রশ্ন উঠানোটা অবান্তর। জি,
এবং এটা নিয়ে কোনো অনুশোচনা দরকার নেই। এটা করবেন না, যার যতটুকু প্রয়োজন ততটুকু বাবা মার করবেন। কাছে সকল হ্যাঁ, সন্তানই সমান। হ্যাঁ, আর উপহার দিলে সমান দেবে, এটা হলো জি বিষয়। আহসান, আমরা একটা প্রশ্ন যাবো। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি উত্তরা থেকে বলছি। জি, আমার বলুন। দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন যে বিকাশের মাধ্যমে যে জাকাতটা দেওয়া হয়, এখানে কি যে বিকাশের যে ফিস সেটাও কি আমাকে কাউন্ট করে দিতে হবে, নাকি ওই টাকাটা ছাড়া আমি যে টাকাটা দিতে চাচ্ছি সেই টাকাটাই দেবো? হয়তো আমি কাউকে 10,000 দিতে চাচ্ছি, তাহলে এখানে কি ওই 10,000 টাকার ওই ফিসটাও দিতে হবে? এটাই কি বিধান? দিলে হয়তো তার উপকার হয়, কিন্তু আমি বিধানটা জানতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন যে বৃদ্ধাশ্রমে আছে, আজকাল অনেক বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, এইসব জায়গায় কি জাকাতের টাকা দেওয়া যায় কিনা? বৃদ্ধাশ্রমে জাকাত, ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। প্রশ্ন হচ্ছে স্বামী যে ধরনের চাকরি করেন সেখানে প্রায় বেড়াবার সুযোগ থাকে ফ্যামিলি সহ, সেখানে গেলে যে বেড়াতে গেলে কি কসর পড়তে হবে? মূল ব্যাপারটা হলো যে স্বামী ওখানে কি ভাড়া করা ফ্ল্যাট বা ভাড়া করা নিজস্ব কোনো ইয়া নেই? না, নিজস্ব নাই, কিন্তু স্বামী তো থাকেন ওখানে। স্বামী থাকেন, এটা কি অফিসের এক কুঠুরিতে থাকেন না ভাড়া করে থাকেন, এটা হলো শরীয়ত জানতে চায়। যদি অফিসেরই একটা কুঠুরির মধ্যে, অফিসেরই একটা রুমের মধ্যে তিনি থাকেন, যার ভাড়া দেন না, তাইলে আপনি স্বামীর কাছে বেড়াতে গেলেন, ওখানে থাকলেন, তাহলে আপনি মুসাফির। কিন্তু যদি স্বামী ভাড়া করা কোনো ইউনিট অথবা কোনো রুম অথবা কোনো ফ্ল্যাটে স্বামী থাকেন, তাইলে স্বামী যেখানে ভাড়া করে ওখানে থাকছেন, চাকরির জন্যই বটে, কিন্তু স্বামী যেহেতু ওখানে ভাড়া করে থাকছেন, স্বামীর ভাড়া করা ফ্ল্যাটে অথবা রুমে উঠলে স্ত্রী মুকিম হয়ে যাবে। মানে ওই অঞ্চলে পৌঁছলে, ওই অঞ্চলে, ওই জায়গায় পৌঁছলে, ওই স্থানে পৌঁছলে তিনি কসর করবেন। ভাড়া করা ফ্ল্যাট অথবা রুম অথবা জায়গা স্বামী ভাড়া দিয়ে থাকেন, তাইলে ওখানে গেলে, যেখানে গেলে পে করতে হবে না, স্বামী পে করে থাকছেন। হ্যাঁ, স্বামী পে করে থাকলেই তার ফ্যামিলিকে সেখানে গেলে মুকিম হয়ে যাবে, সেখানে কসর করা যাবে না, মুসাফির হবে না। কিন্তু পথের মধ্যে পথে অবশ্যই সফরের দূরত্ব থাকলে মুসাফির। আর যদি স্বামী অফিসেরই একটা কুঠুরিতে থাকে, অফিসিয়াল সুযোগ সুবিধা নিয়ে যদি ফ্রি থাকে সরকারিভাবে ভাড়া দেওয়া লাগে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে না। এখানে আবার আরেকটা কথা, আচ্ছা, যদি সরকারি বাসভবন হয়, সরকারি চাকরিজীবী, এমন চাকরিজীবী যে তাকে আইনের অর্গানোগ্রামের কারণেই তাকে থাকার জায়গা দেয়া হয়েছে, সেটাই হয়, যেটা বাসা ভাড়া হিসেবে তার বেতন থেকে কেটে নেয়, তাহলে ওখানে গেলে মুসাফির হবে না। এটা বলছি যদি মানে এমন হয় যে এমনি কোনো গেস্ট হাউস না অথবা ভাড়াও না, অফিসিয়াল সিস্টেমে না, এমনি অফিসের প্রাইভেটলি একটা রুমে তিনি থাকেন, হয়তো স্ত্রী গেলে ওখানে উনি উঠেন, এমন যদি হয় যেখানে ভাড়া দেওয়া লাগে না, কর্তৃপক্ষ জানে যে অমুক কর্তা তিনি এখানে এমনিই থাকেন, বাসা দূরে, তাই স্ত্রী বেড়াতে গেছেন, তাহলে মুসাফির। কিন্তু পে করে বেতন থেকে কেটে নিক অথবা মাসিক হারে নিজে টাকা দিক, ভাড়া করা কোনো রুমে থাকলে স্ত্রী পৌঁছালে সেখানে মুকিম, কিন্তু রাস্তায় সফরের দূরত্ব হলে মুসাফির। আমরা জবাব পেয়ে গেছি, অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিক। বোন প্রশ্ন নিব না, প্রশ্ন নিয়ে যাব। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা থেকে হাসান বলছি। জি, বলবেন। আমার একটা প্রশ্ন ছিল, আমার নানি এবং ওনার ভাই, ওনারা এক ভাই বোন ছিল, ওনাদের অনেক সম্পত্তি, তো ওই ভাই মারা যাওয়ার পরে ভাতিজারা ওই পাশে একটা পুকুর ছিল, ওইটা নিয়ে একটা মামলা ছিল। তখন আমার নানিকে বলে যে পুকুরটা মামলা করতে হবে, চালাতে হবে, এটার জন্য আপনার অংশ লিখে দেন, তাহলে আমরা এটা নিয়ে মামলাটা লড়তে পারবো। তখন আমার নানি অনেকগুলি সিগনেচার নেওয়ার পরে ওনারা বলে যে আমরা যখন মামলা জিতবো আপনার অংশ আপনাকে বুঝিয়ে দেবো। প্রায় 20-22 বছর হয়ে গেছে, আমার নানি মারা গেছে প্রায় 10 বছর, কিন্তু ওনারা এখন আর এই সম্পত্তি বুঝিয়ে দেয়নি। আর হলো ওনারা অনেক পয়সাওয়ালা, মানে শিল্পপতি বলা যায়, এখন ওই মতো যোগাযোগ করে না, কিন্তু প্রতি বছর হজে যায়, উমরা করে, দান খয়রাত করে, কিন্তু হকদের হকটা বুঝা দেয় না। এখন এটা কি করা যাবে একটু বললে? ধন্যবাদ।
আমরা আসবো একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি প্রেজেন্ট ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ। সময় হলো বিরতি নেবে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি প্রেজেন্ট ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ। সময় হলো আবার আমরা ফিরে সময়ের বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের কাছে। বিরতির পর যে প্রশ্ন আমরা নিতে পারি, দর্শক আছেন কিন্তু যে প্রশ্নগুলো নিয়েছিলাম সেটা একবার শুনে নিই। এটা হচ্ছে যে বোন কি ভাইকে জাকাত দিতে পারবেন? ভাই যদি মুস্তাহিক হয়, জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে অবশ্যই আপন বোনেরা ভাইকে জাকাত দিতে পারবে। বোনরা যখন সংসারে আলাদা, বোন তার সংসারে আলাদা, ভাই তার সংসারে আলাদা, কিন্তু ভাই তার মুস্তাহিক অর্থাৎ শরীয়তের বলা 8টা খাতের যে কোনো একটা খাতে পড়ে, তাহলে বোন ভাইকে জাকাত দিতে পারবে, এটা না বললেও হবে। তবে এখানে প্রসঙ্গত হলো ওনাদের বাবা মা বেঁচে নাই, আল্লাহ জান্নাত নাসিব করুক। উচিত ওনারা ভাই বোন যেহেতু এক ভাই আর কয়েক বোন, তারা তাদের সম্পত্তিটা বন্টন করবেন। যদি তারা না নেন, লিখিতভাবে ভাইকে দায় মুক্তি দেবেন। কারণ এইভাবে ভালোবাসার সম্পর্ক চিরন্তন হয় না, কখনো কখনো উল্টে যায়। উল্টে গেলে ওই মুস্তাহেক বা বিশেষ করে হকদার যারা, তারা তখন উলট পালট করে, এমনকি মামলা টামলাও হয়। সুতরাং বিনীত আমাদের অনুরোধ এবং শরীয়তেরও নির্দেশ, বাবা মা পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, বাবা মার উত্তরাধিকারী হিসেবে আল্লাহর বলা বিধান অনুযায়ী সম্পদটা বন্টন করে নেয়া। যদি কেউ না নেন তার অংশ, তাইলে ভাইকে লা দাবি নামা দিয়ে দায় মুক্ত করে দেওয়া। আর এরপরেও যদি ভাই জাকাত এর উপযুক্ত হয়, আল্লাহর বলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের 8টা খাতের যে কোনো একটায় সে পড়ে, তাইলে বোন তাকে জাকাত দিতে পারবে। জি। বিকাশে যদি জাকাত দেয়া হয়, বিকাশের মাধ্যমে জাকাত পাঠানো হয়, সেই ক্ষেত্রে কি খরচ সহ ধরতে হবে না খরচ বাদ দিয়ে ধরতে হবে? অবশ্যই খরচ বাদ দিয়ে, কারণ বিকাশের মাধ্যমে জাকাত দেওয়া মানে ব্যক্তি জাকাত দিচ্ছে, আর আল্লাহ তাআলার আদেশ হলো ওয়াতুজ যাকাত, জাকাতটা পৌঁছে দাও, দিয়ে দাও। সুতরাং পৌঁছানোর দায়টা জাকাত দাতার। কেবলমাত্র রাষ্ট্র এবং সরকার যদি জাকাত আদায় করে বন্টনের ব্যবস্থা করে, ওখানে আল্লাহ তাআলা একটা খাত দিয়েছেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায় এবং বন্টনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীর বেতন জাকাত থেকেই হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। কেবলমাত্র সরকার অথবা সরকার কর্তৃক অনুমোদিত কোনো সংস্থা জাকাত পৌঁছাতে গেলে তখন খরচটাও জাকাত থেকে দিতে পারে, কিন্তু কোনো ব্যক্তি এটা করতে পারে না, তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। অনেক ব্যক্তি তখন জাকাত আদায় করে নিজের অংশ রেখে দেবে, খরচের অংশ এই সেটা জায়েজ নেই। সেই ক্ষেত্রে ওয়ালা আমিলিনা আলাইহা এটা কত পার্সেন্ট? এটা এখন মানে 8টা খাত আল্লাহ তাআলা বলেছেন, তাই 100 টাকাকে 8 ভাগ করে প্রতি 1 ভাগে যা তা দেওয়া যেতে পারে, বেশি না। জি, আমরা প্রশ্ন যাব 12.5% বেশি যাতে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। কি নাটোর থেকে বলছি। জি বলুন। ঘটনা হচ্ছে, হ্যালো। জি শুনছি আমরা, বলুন। ঘটনা হচ্ছে আমার চোখের অসুখ, ডাক্তার আমাকে বলেছে যে দিনে 4 বার করে চোখের ড্রপ দিতে হবে, এবং আমি একজন ডায়াবেটিস রোগী। আমি কি দিনের বেলা ড্রপ দিতে পারবো এবং ইনসুলিন দিতে পারবো কি? জি ঠিক আছে, ধন্যবাদ। খুবই আপনার এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জবাব দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনি শুনবেন। জি ধন্যবাদ। জি, পরে বৃদ্ধাশ্রমে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, যদি অসহায় মানে কেউই তার দায়িত্ব নেয় না এমন বৃদ্ধদেরকে সুন্দর জীবনে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে ওখানে তারা যদি জাকাতের উপযুক্ত হয় তাহলে দেওয়া যাবে। জেনে রাখা উচিত যে জাকাতের টাকাটা শরিয়া যেভাবে নির্দেশ করে ওইভাবে যাতে খরচ হয়, খেয়াল রাখতে হবে। জি, নানির কাছ থেকে একসময় লিখে নিয়েছিল কেউ, এখন বলেছিল যখন হবে তারা আবার ফিরিয়ে দিবে, কিন্তু এখন দিচ্ছে না। আসলে এটা বিষয়টা কি করা যায়? না, ব্যাপারটা হলো যে উত্তরাধিকারকে যদি কেউ ঠকায় তাহলে কোনোদিন সে জান্নাতে যাবে না।
ধরুন হজ করতেছেন, উমরা করতেছেন, যাই হোক, ইবাদত শুনেন, করতেছেন, দান সদকাও করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি কেউ 70 বছর পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত করে কিন্তু উত্তরাধিকারীর সম্পদ দেয় না, আল্লাহর বলা বিধান অনুযায়ী মিরাস বন্টন নিশ্চিত করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হয়তো আল্লাহ তাকে জান্নাত দেবেন না, দেবেন না, দেবেন না। 70 বছর পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব করা সত্ত্বেও একটা পাপ করেছে, অর্থাৎ উত্তরাধিকার বা আল্লাহর বলা বিধান অনুযায়ী পরিত্যক্ত সম্পদ বন্টন নিশ্চিত করে নাই, তাহলে হয়তো জান্নাত পাবে না। অপরদিকে এক ব্যক্তি 70 বছর পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত করে নাই কিন্তু পরিত্যক্ত সম্পত্তি আল্লাহর বলা বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করেছে, হতে পারে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখানে হয়তো নানির নাতি প্রশ্ন করেছেন বা নানির উত্তরাধিকার ভাষায় আমরা যা বুঝেছি, তার প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনি বললেন যে আপনার নানির ভাই বা ভাইয়ের লোকজন যারা, তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে অনেক, কিন্তু তাদেরকে এটা জানিয়ে দেয়া যে যদি নানির উত্তরাধিকারীদেরকে তার মিরাসটা ঠিকমতো বুঝিয়ে দেয়া না হয়, ওই একটা হাদিস ইবনে কাসিরও তাফসীর ইবনে কাসিরও হাদিসটা উল্লেখ করেছেন মিরাসের আয়াতের মধ্যে, যে 70 বছর পর্যন্ত নামাজ, রোজা, আপনি বলেছেন ওরা হজ করে, উমরা করে, দান সদকা করে, যত কিছুই করুক, বিশ্বনবী সব কিছু ক্লিয়ার করে বলেছেন, যদি মিরাস বা উত্তরাধিকারীর সম্পদ ঠিকমতো দেয়া না হয়, হক মেরে দেয়, তাহলে কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন না। কঠিন কথা। আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? বলবান, প্রশ্ন বলবাম হুজুর? জি বলুন, বলুন বলুন। হ্যালো জি। হ্যালো হুজুর, আমার দুইটা প্রশ্ন। বলুন। হ্যালো, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হইলো আমার স্বামী পেনশনের টাকা থেকে 9.5 লক্ষ টাকা আমার নামে ইসলামী ব্যাংকে ডিপোজিট করে রাখছেন, এটা থেকে মাসে কিছু মুনাফা আছে, এই টাকাটা দিয়ে আমরা সংসার চলে, আমার স্বামীর আর কোনো আয়ের উৎস নাই। এখন এই টাকাটা যে আমার নামে রাখছে, এটা যাকাত কি আমার উপরে খরচ না আমার স্বামীর উপরে খরচ? কিন্তু এই টাকাটা আমার কোনো সত্য নাই বাঙ্গনের। মানে এটা উঠাবার মালিকানা কি? মানে আমি উঠাইতে পারবো, উঠায় তারা দেওয়া স্বামীরে দিয়ে দিতে হবে। আচ্ছা, মালিকানা হলো স্বামী, আমার স্বামী। মালিকানা হলো স্বামী, সেক্ষেত্রে যাকাত কে দিবেন? আর একটা প্রশ্ন হইলো হুজুর। জি আমি দিব না আমার স্বামীর উপরে বড়? এইটাই জানতাম চাই। ঠিক আছে। জি। আর একটা প্রশ্ন হইলো যদি আমার উপরে খরচ থাকে, তাহলে আমার স্বামীর তো আর কোনো অবলম্বন নাই, সে অসুস্থ, একটা প্রস্টেট অপারেশন হয়েছে, তার কোনো ইনকাম নাই, তখন আমার উপরে খরচ হইলে এই টাকাটা কি যাকাতের টাকাটা আমার স্বামীর আমি দিতে পারি? মানে স্ত্রী স্বামীকে দিতে পারবেন কেন জামাত? জি জি, এই দুইটাই তো আমার। ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা শুনবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম প্রিয় দর্শক আপনাদের মূল্যবান প্রশ্নগুলোর সময় হলো আবারও একটি বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রি প্রেজেন্ট ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ। জি, আমরা বলে ফেলেছি ইনশাআল্লাহ। আসছি বিরতির পর যে প্রশ্ন, যেটা হচ্ছে যে নানির বিষয়টা তো গেল, চোখে রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা, ইনসুলিন নেওয়া যাবে কিনা? হ্যাঁ, চোখে যদি কেউ ড্রপ দেন, তাইলে ওই অনেক সময় চোখের ড্রপটা গলায় গিয়ে অনুভব হয়, তো যিনি চোখে ড্রপ দিলেন তিনি যখন গলায় তিতা অনুভব করবেন বা কোনো কিছু অনুভব করবেন, তুতু করে ফেলে দেবেন, তাইলে তার রোজা কন্টিনিউ হবে। ওই গলা দিয়ে যাতে ভিতরে না ঢুকে যায়, এটা সতর্ক, যদি যায় আর কি, যেতে পারবে না, গলা দিয়ে কোনো কিছু ঢুকতে পারবে না। যদি চোখে দিলাম ওষুধ, গলার সীমানা যাতে অতিক্রম না করে সাবধান থাকতে হবে। যদি যায় তাহলে থুতু দিয়ে সেটা ফেলে দিলে রোজার ক্ষতি হবে না। ইনসুলিন নেওয়া যাবে? হ্যাঁ, ইনসুলিন নেওয়া যাবে, চামড়ার নিচে ইনসুলিন অথবা মাংসের ইনজেকশন নেওয়া যাবে, এতে রোজার ক্ষতি হবে না। একটি খুব সমসাময়িক প্রশ্ন,
যেটা খুব মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, সেটা হলো ঘোড়ার গোশত। ইসলামী শরিয়ার আলোকে ঘোড়ার গোশত খাওয়া আমাদের আমাদের কতটুকু ব্যাপারটা হলো যে ঘোড়া হলো ইসলামের বা পৃথিবীর চিরন্তন বাস্তবতায় শক্তির প্রতীক, অশ্ব শক্তি বলে, হর্স পাওয়ার। শুধু তাই না, যুদ্ধের জন্য ঘোড়া হলো একান্তই শ্রেষ্ঠ অনুষঙ্গ, যে কারণে সেটা একসময় ছিল, বুঝছি। কিন্তু হানাফি স্কুল অফ থট অনুযায়ী, 4টা বিখ্যাত মাযহাবের হানাফি মাযহাব অনুযায়ী ঘোড়া যেহেতু যুদ্ধের শ্রেষ্ঠ অনুষঙ্গ, তাই ঘোড়া কেবলমাত্র বিপদে না পড়লে ঘোড়ার গোশত খাওয়া অনুমোদিত না, মাকরুহ। কিন্তু শাফি মাযহাব বা অন্য মাযহাবগুলোতে বলেছে না, যদি কারো রুচিতে হয় খেতে পারে। সুতরাং এটা হারাম না। মূল কথা হলো ঘোড়ার গোশতটা খাওয়া হারাম না। ফুকাহা বা মাযহাবের আইম্মারা কেবলমাত্র এটা নিয়ে এই জন্যই বিতর্ক করেছেন যে ঘোড়া হলো যুদ্ধের শ্রেষ্ঠ অনুষঙ্গ। যদিও এখন অনেক জায়গায় লাগে না, কিন্তু পৃথিবী আবার ঘুরে আসছে, কিন্তু আবার সেই ঘোড়ায় ঘুরে আসছে। আর ঘোড়া হলো পৃথিবীর শক্তির প্রতীক, অশ্ব শক্তি, হর্স পাওয়ার বলে। তাই হানাফি মাযহাব অনুযায়ী একান্ত বিপদে না পড়লে ঘোড়ার গোশত না খাওয়া উচিত। ঘোড়াদেরকে লালন পালন করে ঘোড়ার বংশ বিস্তার করা, মুসলমান ঘোড়ার দৌড় শিখবে, ঘোড় প্রতিযোগিতা করবে, ঘোড়া দিয়ে মুসলমান শক্তি অর্জন করবে, যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেবে। প্রত্যেকটি মুসলমান ঘোড় দৌড় শিখবে। এটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলার আদেশ। 3টি আদেশ করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিশ্বকে। প্রত্যেকটি মুসলিম সন্তান মাত্রই সাঁতার শিখবে, ঘোড় দৌড় শিখবে, ঘোড়সওয়ার শিখবে। 3 নাম্বার গোলক নিক্ষেপ, তীর নিক্ষেপ, হাত সই করবে। জি, কিন্তু এই আণবিক এই সময়ে ঘোড়া আসলে কতটুকু, সেই ক্ষেত্রে তো ঘোড়া তো অনেক। মাওলানা, আমি আবারও বলছি, পৃথিবী তো গোল, তাই ঘুরে ঘুরে আবার এই ঘোড়ার দিকেই ফিরে এসেছে। কিন্তু যুদ্ধের ঘোড়া তো খুব তাজা, অন্যরকম। আমরা যে ঘোড়া দেখে থাকি এগুলো তো নিয়ে যুদ্ধ করা তো মুশকিল আসলে। ঠিক আছে, ঘোড়াই অশ্ব শক্তি, হর্স পাওয়ার, পৃথিবীর পাওয়ারের প্রতীক ঘোড়া। তবে হ্যাঁ, মানে আমি আবারও বলছি, আপনি যেটা প্রশ্ন করেছেন, ঘোড়ার গোশত খাওয়া হারাম নয়, জায়েজ আছে, কিন্তু মাকরুহ হানাফি মাযহাব অনুযায়ী। হ্যাঁ, শাফি মাযহাব বা অন্যান্য মাযহাব অনুযায়ী এটা মাকরুহ নয়। জি, পরবর্তী প্রশ্ন যেটা আমার দর্শক খুব আক্ষেপ করে জানতে চাইলেন, স্ত্রীর নামে স্বামী বেশ কিছু টাকা, 9 লক্ষ টাকা প্রায় ইসলামী ব্যাংকে রেখেছেন, সেটা লভ্যাংশ দিয়ে তারা চলেন। এখন সেই টাকার কি জাকাত দিতে হবে কিনা, আর সেই জাকাতের টাকা কি স্ত্রী স্বামীকে দিতে পারবেন কিনা? আচ্ছা, প্রথম হলো যে স্বামীর পেনশনের টাকা ইসলামী ব্যাংকে রেখেছেন এবং এর থেকে তারা যা আয় পান, আলহামদুলিল্লাহ, এটা স্ত্রীর নামে রেখেছেন। মূলত কাগজে পত্রে এখন স্ত্রী মালিক। বাস্তবে যদিও স্ত্রী বললেন যে টাকাটা কখনো উঠাই আবার স্বামীকেই দিয়ে দিতে হবে, কিন্তু যেহেতু কাগজপত্রে রেখেছেন স্ত্রীর নামে, এবং এইটা ভালোবাসার সম্পর্ক, মানে মানে এটা হলো প্রেম প্রীতিময় দাম্পত্য সম্পর্কের প্রতীক। আল্লাহ কবুল করুন, আমিন। সবার দরকার এরকম রাখা ভালো। জি, ভালো। তো এতে স্ত্রীরাও নিজের মর্যাদা অনুভব করে, পরিবারে মায়েদের মর্যাদা বাড়ে। যদি মায়ের কাছে টাকা থাকে, সন্তানরা তখন পাওয়ার থাকে। টাকা পয়সার একটা এটা উচিত, এটা আমরা স্বামীদের উচিত স্ত্রীদেরকে স্বাবলম্বী করা বা এই বিষয়ে সহযোগিতা করা। এটা থেকে এই টাকাটার জাকাত দিতে হবে, এবং জাকাত স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনে দিলেই হবে। তবে হ্যাঁ, স্ত্রী তার যদি আলাদা আরও সম্পদ থেকে থাকে, তাহলে স্ত্রী তার ওই সম্পদ থেকে এই টাকাটারও জাকাত দেবেন। আর হ্যাঁ, যেহেতু স্বামী তার টাকাটাই স্ত্রীর কাছে দিয়েছেন, আর এ দিয়ে তাদের সংসার চলে, নেশাব পরিমাণ সম্পদ আছে, তাই স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না, কারণ নেশাব পরিমাণ সম্পদের মালিক তো স্বামী আছে। কিন্তু হ্যাঁ, যদি কখনো স্বামীর নেশাব পরিমাণ সম্পদ না থাকে, স্বামী যদি সত্যিই জাকাত পাওয়ার উপযুক্ত মুস্তাহিক হন আর স্ত্রী হয় ধনী, তাহলে স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিতে পারে। এই মাসালায় সব আইম্মা মুজতাহিদিন একমত। কিন্তু স্বামী তার জাকাতের টাকা স্ত্রীকে দেওয়া হারাম হারাম হারাম, কারণ স্ত্রীকে লালন পালন করা স্বামীর ফরজ দায়িত্ব।
তাই স্বামী স্ত্রীকে লালন পালন করবে, সব ভরণ পোষণ দেবে সকল হালাল বৈধ টাকা থেকে। তবে হ্যাঁ, স্ত্রী যেহেতু এক পয়সাও সংসারে খরচ করতে বাধ্য নন, তাই স্ত্রীর যদি টাকা পয়সা মজুদ থাকে, বাবার বাড়ি থেকে পেয়েছেন, সন্তানদের থেকে পেয়েছেন, উপহার পেয়েছেন, নিজের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, তাহলে স্ত্রী, স্বামী যদি দরিদ্র হয় বেচারা, তাহলে তাকে সাহায্য করতে। মতন আমরা জবাব পেয়ে গেছি। আহসান, আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হইলো, আমি একজন প্রতিবন্ধী মানুষ। জি। এখন আমি অনেক সময় তায়াম্মুম করি, নামাজ পড়ি। তায়াম্মুম করি, নামাজ পড়ি। নামাজের ক্ষেত্রে আবার আরেকটা জিনিস আছে, আমার ওই যে আমার পরনে যে কাপড় থাকে, কাপড়ের উপরে আমি তায়াম্মুম করি। আমার তায়াম্মুম বলি, কাপড়ের উপর তায়াম্মুম করেন, সেটা কি হবে কিনা, তাই তো? কাপড়ের উপরে তায়াম্মুম মানে কি? মানে আপনি শার্ট পরে আছেন, সেই শার্টের উপরেই আপনি মাসাই করছেন, তাই তো? জি জি জি। ঠিক আছে, সেটা কি খুলতে অসুবিধা নাই? সেটাকে আপনি খুলতে পারেন না, প্রবলেম? আমার একটি হাত, আমার বাম হাতটাই ভালো, ডান হাত ভালো নয়। আমার বয়স, পা অচল, আমি হুইল চেয়ারে চলাফেরা করি। জি জি। আর অনেক সময় আমি মসজিদে যদি অন্যের সাহায্যে যাই, তাহলে আমি অনেক সময় তায়াম্মুম করি। অজু করতে হইলে আর একজন মানুষের সাহায্য নিতে। ঠিক আছে, জি জি, ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনি এই অবস্থায় আপনার তায়াম্মুম চালিয়ে যেতে পারেন কিনা। ধন্যবাদ আপনাকে, আল্লাহ আপনাকে ভালো রাখুন। জি, আল্লাহ আপনাকে ভালো রাখুন। জি মোহতারাম, শুনলেন প্রশ্ন? না, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন, আর আপনাকে যারা সহযোগিতা করবে তারা অনেক বেশি সওয়াবের অধিকারী হবে। পরিবারের লোকজনও, পরিবারের বাহিরেও কেউ যদি আপনাকে সহযোগিতা করে, তো আপনি তায়াম্মুম করার জন্য এক্ষেত্রে আপনার জানা রাখা ভালো যে তায়াম্মুমের ফরজ হলো তিনটা। একটা হলো নিয়ত করা, 2 নাম্বার মাটি বা মাটি জাতীয় জিনিসের উপরে 2 হাত মেরে মুখমণ্ডল মাসে করা, 3 নাম্বার হাত মাসে করা। তো হাত মাসে করার ব্যাপারে হানাফি মাযহাব অনুযায়ী হলো কনুই পর্যন্ত, কিন্তু অন্য 3 মাযহাব শাফিঈ, মালিকি, হাম্বলি রাহিমাহুমুল্লাহ তারা সবাই বলেছেন কেবল কবজি। কারণ আল্লাহ তাআলা তায়াম্মুমের কথা বলতে গিয়ে কেবল হাতের কথা মারাফিক পর্যন্ত বলেননি। তাই সুন্নাহ দ্বারা এটা প্রমাণ রয়েছে 2 কবজি, অর্থাৎ তায়াম্মুমের 3 ফরজের মধ্যে তৃতীয়টা কনুই পর্যন্ত হাত হানাফি মাযহাব অনুযায়ী, কিন্তু অন্য 3 মাযহাব অনুযায়ী কেবল কবজি, 2 কবজি পর্যন্ত মাসাই করলেই হয়ে যায়। তো আপনি যদি কখনো যে শার্টে খুলতে পারছেন না বা একা একা, তাইলে আপনি অন্য মাযহাবের অভিমত মেনে কেবল আপনি কবজি, 2 কবজি আপনি মাসাই করলেন, তাইলে আপনার তায়াম্মুম হয়ে যাবে। সেক্ষেত্রে হাত আর উঠাতে হবে, কাপড় আর করতে হবে না। আলহামদুলিল্লাহ, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যাগুলো, এই জবাবগুলো। আল্লাহ পাক আমাদের কবুল করে ভাবে আমরা জানবো, মানবো। আমাদেরকে জানার মানার তৌফিক দান করুন, এবং যা জানছি তা যেন আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।